শিক্ষক মানুষ আমাদের পাঠদান দিবে, তারা কি আমাদের গায়ে টাচ করবে, আমাদের নাকে টানবে, আমাদের গালে টানবে? এগুলা মানে আমরা কি ছোট্ট বাচ্চা যে আমাদেরকে মানে নাকে টানবে, গালে টানবে, মানে আদর করবে? না, আমার কাছে খুবই মানে লজ্জাজনক এবং মানসিকভাবে পীড়াদায়ক। আমি চাই স্যারের বিচার হোক। আমার নাম নুসরাত জাহান আফরিন। আমি মানবিক শাখার একজন স্টুডেন্ট। আমার রোল 10। আমি এসএসসি বেস 2025। স্কুল ধাররা উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলের সিনিয়র শিক্ষক জনাব তরিকুল ইসলাম স্যার, তার থেকে আমি পাঠদান নেই। তিনি আমার শিক্ষক। তো তিনি আমাদের স্কুলে আমাদের ইংলিশ ক্লাস নিত। তো তিনি যেহেতু আমার শিক্ষক হিসেবে তার সাথে আমার কথা, তখন তিনি হঠাৎ আমাকে একদিন বলেছিল যে একদিন তার সাথে আমার কথার মধ্যে সে আমাকে বলেছিল যে আমি তার কাছ থেকে একটা ইম্পর্টেন্ট কথা শুনি। যেহেতু উনি আমার শিক্ষক, আমার কাছে ওনার সকল মেসেজ, সকল কথাবার্তাই ইম্পর্টেন্ট মনে হয়। তখন আমি তাকে পরীক্ষার শেষের দিন আর মনে ছিল না, তখন আমি তাকে মোবাইলে মেসেজ দিই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিই যে সালাম স্যার, কেমন আছেন আপনি, না কি যেন বলেন। তখন স্যার আমাকে যেই কথা বলার ওইটা না বলে, মানে শিক্ষাগত বা কোনো একাডেমিক বিষয় নিয়ে কথা না বলে অন্য কথা, মানে অন্য আচরণের কথা বলা শুরু করেছে। তখন আমি আমার হাজব্যান্ডকে জানাই। তখন আমার হাজব্যান্ড বলেছে যে এর আগেও তো স্যার অনেক কিছু করছে, তা আমরা সরাসরি দেখি নাই, বিশ্বাস করি নাই, এখন তুমি দেখো যে স্যার আসলে কী বলতে চায়। মানে আমাদের মূল কাহিনীটা হলো যে স্যার আসলে কী বলতে চায়, বা উনি মানে ওনার মুখোশের আড়ালে কী আছে সেটা বাহির করা। তখন আমি আমার মতো করে আমার হাজব্যান্ডের কথায় আমি আমার মতো করে কন্টিনিউ করি। তখন দেখি যে 101 পর্যায়ে স্যার আমাকে একবারে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, মানে যৌন হয়রানি ও মানসিক চাপে নির্যাতন করা শুরু করেছে। তখন আমি আমার হাজব্যান্ডকে আবার জানাই। তখন উনি বলছিল যে মেসেজে তো কোনো প্রমাণ না, তুমি একটা কাজ করো না। তার আগে আবার টিচার আমার কাছ থেকে খোলামেলা পিক চাইছিল। মানে ওনার উদ্দেশ্য ছিল যদি আমি এটা দিতাম তাহলে তো আমাকে ব্ল্যাকমেল করতো। ব্ল্যাকমেল করার পর উনি হয়তো আমাকে এগুলো দেখিয়ে মানে নার্ভাস করে আমার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করতো। তাই আমি আর দেই নাই। পর আমি আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী মানে তার সাথে বলছিল যে আমি যদি কলে যাই আরেকটা ফোন দিয়ে রেকর্ড করতে, যেহেতু স্ক্রিন রেকর্ডে কথা শোনা যাবে না বা স্যারের ভয়েস শোনা যাবে না, তখন আমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করে প্রমাণ রাখি, তার মেসেজের স্ক্রিনশট, তার প্রমাণ সহকারে আমি এই প্রশাসনের কাছে বিচার চাই। এর আগে তিনি যা করেছে তা শুধু শুনতাম, কিন্তু এখন তো নিজের সাথেই হয়েছে। এখন আর টিচারকে টিচার মনে হয় না যে উনি আমাদের পাঠদান দেন, উনি আমাদের শিক্ষক। আমি ওনাকে এক পর্যায়ে অনেক ঘৃণা করি, কারণ আমি তাকে বাবার মতো দেখতাম, কিন্তু সে আমাকে কি বললো, কি করলো। তারপর উনি 2018 সালে ইমু আফু তাকে মানে কক্সবাজার নিয়ে এক পর্যায়ে ওনাকে প্রেগনেন্ট করে দিয়েছে। তার আগেও তিনি অনেক 3-4টা কাহিনী মানে করেছিল, যা আমি সঠিক জানি না, কিন্তু শুনছি। তবে আমার সাথে যেটা হয়েছে তাতে তো আমি বিশ্বাস করেছি। এই আপুকে তাও কক্সবাজার নেওয়ার পর প্রেগনেন্ট করেছে, আমাকে আবার সে কক্সবাজার যাওয়ার অফার দিয়েছে। তো আমার মূল কথা হলো আমি বিচার চাই, প্রশাসন এটার দিকে আসুক, প্রশাসন এটা নিয়ে আইন পর্যায়ে ব্যবস্থা নেওয়া হোক। আমি সরাসরি সাক্ষী দিতে রাজি আছি। আমি বিচার চাই। আমি দেওয়ার পদক্ষেপ নিয়েছি, মানে উপজেলা শিক্ষা অফিসারে। আমি চাই যে স্যারের বিচার হোক, মানে আমি বিচার চাই, স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, পিউন সাহেবের মানে মাধ্যমে স্যারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। আমি চাই স্যারের বিচার চাই, আইনি পদক্ষেপ নেওয়া হোক। আমি সরাসরি সাক্ষ্য দিতে রাজি আছি। আমার সর্বশেষ দাবি এটাই যে স্যারের যোগ্য বিচার হোক, আইনি প্রশাসনে এটা নেওয়া হোক, টিউনু অফিসারের কাছে বা প্রশাসন, জেলা প্রশাসনের কাছে এটা নেওয়া হোক। আমি বিচার চাই, যাতে মানে আমার সাথে এমন হয়েছে, এখন যদি আমরা ছাড় দিয়ে দিই তাহলে আরও অনেক বোনেদের সাথে এমন হবে। আমি চাই না আমার সাথে যেটা হয়েছে বা পূর্বে যাদের সাথে যা হয়ে এসেছে এটা আর কারোর সাথে হোক। না।